বন্ধুরা, রান্না বসিয়েছি এখন। সবাইকে আমার নমস্কার রইল, ছোটদের ভালোবাসা রইল। এই তো রান্না বসেছি, মাছের ঝোল করবো। মাছের ঝোল করবো আর শাক ভাজা করবো। যেতে বসে দিচ্ছি। আমি বেশি রান্না করি না, মশলা করি না, আমি হাতে বাটা মশলা করি। ঘুমেতে উঠে রান্না করা যায় না, ঠান্ডার দিন তো অলস লাগে। মানে এখন রান্না করে রাখছি, দুপুরবেলায় একটাই খাই আর দেড়টাই খেয়ে নেবো। সকালে তো খাওয়া হয়ে গেছে। রান্নাটা হয়ে গেলে চান করে নেবো। চান করে একটু রোদ্দুরে যাবো, উপরে ছাদে যাবো, চুলগুলো শুকোতে হয়। আর মাথা না ভিজে আবার অসুবিধা আছে, গরম লাগে। ঠান্ডা হলে গিয়ে ঠান্ডা শীতের দিনেই মাঝে মাঝে ফ্যান চালাতে হয়, কারণ মাথা না ভিজেলে পরে মাথাটা গরম থাকে সবসময়। তার জন্য মাথা আমি জল দিই, সব দিন দিই না, হঠাৎ করে একদিন দিয়ে দিই মাথায় জল, না দিলে অসুবিধা হয়। সপ্তাহে 2-3 দিন মাথায় জল দিই, তারপর সামনেরটা ভিজিয়ে ফেলি। ঠান্ডা লেগে জন্য এরকম যেমন গরমের দিন কোনো সমস্যা হয় না, ঠান্ডার দিনে সমস্যা হয়। কন্টিনিউ প্রত্যেক দিন আমি মানে ভিডিও ছাড়তে পারি না। সকালবেলা রান্নার টাইমটা ভিডিওটা থাকে একটু, আমি যখন একটা টাইম পাই তখনই আমি ভিডিওটা করি। কিন্তু একজন ধরলে পরে ভালো হয়, একা একা করতে পারি না সেরকম। যেভাবে পারি সেইভাবেই করে রাখি। আর কালকে দুধ এনেছিলাম, তাতে দুধ মুড়ি খেয়েছি। আর এখন দুধ আছে, 2 প্যাকেট দুধ এনেছিলাম, মালা দিয়ে দুধ। আবার আমরা দুধ খাওয়ার অভ্যাস আছে ছোটোবেলায়, মানে বাড়িতে আগে গরু থাকতো তো, গরুর দুধ খেয়ে অভ্যাস ছিল। তারপরে ছোটোবেলায় দুধ খেতাম না, মানে আমার যখন 30-35 বছর বয়স হয়ে গেছে তখন আস্তে আস্তে দুধ খাওয়াটা শিখলাম।
ছোটোবেলায় দেখতে পারি না, খেতে পারি না। বিয়েতে হয়ে গেছে তখন, তারপরে ডাক্তার বলতো দুধ না খেলে ভালো না, দুধ খাওয়া ভালো, দুধ খাবে, ফলফুল খাবে, শরীর ঠিক থাকবে, এই বলতো। যে আস্তে আস্তে শিখেছি দুধ খাওয়াটা। কিন্তু এখন আবার একটু এই দুধই দিকেই ঝোঁকটা আছে। দুধ দুপুরবেলা প্রত্যেকদিন দুধটা খেতে হয়, ওটা রাখি। দুপুরবেলা ভাত দিয়ে না খেলেও বিকেলবেলা রুটি মুড়ি দুধ খাই। রান্না করছি। ঢেকে দিয়েছি রান্নাটা, ঢেকে ঢেকে রান্না করি আমি। ঘরের দরজার সামনে রান্না করি, মানে গ্যাস আছে কিন্তু গ্যাসে করি না, কারণ গ্যাসে রান্না করলে পারে না আমার কখনো কখনো মনে থাকে না, ওই এ কাজ ও কাজ করতে যাই, রান্না করে বসা দিয়ে আর সে গ্যাস নিয়ে তো ভালো ভুলে যাই, আর সে গ্যাসে দেখা যাচ্ছে গ্যাসও পুড়ে গেল, সবজিও পুড়ে গেলো। সেই জন্য আমি স্টোভে রান্না করা শুরু করেছি। স্টোভে যা হয় হোক স্টোভেই রান্না করি আমি, গ্যাসে করি না। গ্যাস আছে কিন্তু গ্যাসে আমি রান্না করি না। যেদিন মাংস মাংস হয় সেদিন একটু বেশি রান্না করি, স্টোভেই বেশি রান্না করি। রান্না খাওয়া হয়ে গেল ভাই? না না, রান্না করব। ও, কি রান্না হবে? মাংস। ও হ্যাঁ, রোববার তো ঠিকই আছে। আমি মাংস খাই বন্ধু, কিন্তু আমার মাংসটা ভালো খাই না। আমি শাক সবজি একটু চচ্চড়ি ফচ্চড়ি এগুলো ভালো খাই, মাছ মাংস তো কম খাই। মাছ মাংস বেশি একটা ভালো লাগে না। মাছ রান্না করলেও তরকারি সবজিগুলো খাই, মাছটা থেকে যায়। কখনো কখনো আশি বাসি হয়ে যাচ্ছে, অল্প আনি মাছ রান্না হলে অল্প হয়। সবজিটা ভেজে দিতে হবে, মাছ ভালোই তো, কিন্তু আমি মাছটা কম খাই, মাছ কমও আনি।
সকালবেলা অনেক জামা কাপড় কেচেছি, গরম লেগে যাচ্ছে। নুনটা একটু থাকে তো। রান্না করে সব নিয়ে বসে তারপরে চান করবো। ঠান্ডার সময় খুব কাশি হয়, আমার খুসখুসে কাশি, গলার মধ্যে খুসখুস করে। চা খেতে হয়, একটু লাল চা খাই কখনো কখনো। আজকে খেয়েছি চা, মানে ভাতটা বাসি ছিল, সেই ঠান্ডা ভাত ছিল, সেই খেয়ে আর কাশি হচ্ছে। ঠান্ডা ভাত খেয়ে আরও বেশি কাশি হচ্ছে। টাইমে গরম করে খাওয়া উচিত ছিল, কিন্তু টাইম পাইনি, ওগুলি খেয়ে রেখে দিলাম আজকে। এখন একসঙ্গে পাচ্ছি। ফ্রিজের জিনিস আমি কিছু খাই না বন্ধুরা। আমি ঠান্ডা জলও খাই না, তো গরম যাবে, ঠান্ডা জল খাই না কোনদিন। ঢেকে দিচ্ছি, সব গুছিয়ে রেখে দেই আগে। সব জিনিস তুলে রেখে আসি। চান করবি না? এতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কেউ একটা বললোই না। হ্যাঁ, চান করবো তো, চান এটা আমার জল এসে গেছে, করবো না। রে কই ও ওই দিকে, এই যে। কে রে? বাথরুমে তুই গেছে নাকি? দেখ, সব মাঝে আমরা এখানে শেষ করছি, এখন কাজে লিপ্ত আছি, কাজ